আগের বছর আমরা গিয়েছিলাম মায়াপুর নবদ্বীপ। আমরা ট্রেনে করেই এসেছিলাম। সেই দিন ছিল হোলি। তো হোলিতে যে ন্যাড়া পোড়া হয় সেটা হচ্ছিল। তো আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো বলে আমি আর বার হইনি। প্রণীতের বাবা গিয়েছিল। তারপরে প্রণীত বলল যে মা আমি ওখানে খাওয়া দিচ্ছে, আমি খেতে যাব। তো প্রণীতের বাবা বলল আমি যাব না, তুমি ছেলেকে নিয়ে যাও। আমারও প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু ছেলে নাছোড়বান্দা শুনছিল না। সেই জন্য আমি ছেলেকে নিয়ে চলে এসেছিলাম। এটা একটা আশ্রম। আশ্রমটার নাম ভুলে যাচ্ছি, কি ছিল আশ্রমের নামটা। আমরা খেতে বসেছিলাম। রাতের বেলা এখানে খাওয়া দিয়েছিল ডাল, ভাত আর বাঁধাকপি চচ্চড়ি। তো ভাতটা সবই তো ঠান্ডা হয়ে গিয়েছিল। ছেলে বিরক্ত করছিল, তাও ওই জন্যে দুটো ওকে খাইয়ে নিয়ে আর চলে গিয়েছিলাম। হোলিতে যে এখানে এত আনন্দ হয় যে কি বলবো। পরের দিনও সারাদিন হোলি হয়েছিল। প্রণীত তো রং মেখে ঘুরছিল, আর সবাই হরিনাম করতে করতে আবির ছড়াতে যাচ্ছিল। আমাকেও মাখিয়ে দিয়েছিল। এবারে পরের দিন আমরা যাব মায়াপুর। মায়াপুরটা ওই পিঠে নবদ্বীপের থেকে। তো আমরা মানে টিকিট কাটতে পারছিলাম না, যে এত ভিড় ছিল। তো সেই সময় মনে হয়নি যে ভিডিও করি। তো আমরা লঞ্চে উঠেছিলাম। লঞ্চের থেকে কিন্তু আমরা 5 টাকা করে টিকিট কেটেছিলাম, কিন্তু তারপরে আবার ফের 10 টাকা করে নিল। আমরা জানতাম না যে লঞ্চ 10 টাকা করে, আর নৌকা ছিল সেখানে 5 টাকা করে। তারপরে আমরা এসছিলাম ওখান থেকে গোশালা। আবার এপিটে এসে দেখলাম যে টোটো চলছিল না, আর টোটো যদিও চলছিল ভাড়া ওই রকম 2000-3000 করে বলছিল। তো আমরা ভাবলাম যে আমরা হেঁটেই যাব। তারপরে একটা টোটো শেয়ারে আসলাম কিছু দূর। তার শেয়ারে আসার পরেও আমরা অনেক হাঁটতে হয়েছে আমাদের। হেঁটে হেঁটে আমাদের পুরো পা ব্যথা হয়ে গেছিলো। আর গোশালাতে যে এত সুন্দর সুন্দর গরু ছিল যে দেখে যে কি বলবো। ওখান থেকে আমরা ঘিও কিনেছিলাম। এবারে আমাদের সারাদিন হেঁটে হেঁটে যে এত অবস্থা খারাপ ছিল যে কি বলবো। তারপরে আমরা গিয়েছিলাম, গিয়ে ওখানে খেয়েও ছিলাম মায়াপুর। সেটা আবার অন্য পার্টে দেখাবো। তারপরে আমি ছেলেকে বলছিলাম যে আমার প্রচণ্ড পা যন্ত্রণা করছে, তুই একটু মালিশ করে দে না। তো তখন মালিশ করে দিচ্ছিল আমাকে, আর আমি ভিডিও করছিলাম। টাটা, বাই বাই।